আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, লাগেজ কাটার দিন শেষ, জাপানের হাতে বাংলাদেশ। তো আপনারা জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালগুলোতে প্রতিনিয়তই লাগেজ কাটার ঘটনা ঘটে। সে কথায় পরে আসছি। সামনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিমানবন্দর বিআরটি যে ফ্লাইওভারটি আছে অথবা টার্মিনাল থেকে বের হওয়ার সময় আপনারা দেখছেন যে অনেকদিন যাবতীয় এখানে নির্মাণাধীন একটি ভবন ছিল। সেই ভবনটিকেই নান্দনিক সৌন্দর্যে সাজানো হয়েছে এবং ভবনটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই ভবনটি নিয়ে অনেকেই এর আগের ভিডিওতে জানতে চেয়েছেন যে এই ভবনটি আসলে কি? তো আমরাও এখনো পুরোপুরি তেমন কোনো মাধ্যম থেকে সিউর জানতে পারি নাই। তবে অন্যান্য আদার্স আনঅফিসিয়াল বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যেটা আ বিমানবন্দর এয়ারপোর্ট ভিলেজ নামে একটি প্রকল্প, যেখানে ৫ তারকা মানের হোটেল থাকবে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, আম শপিং মল থাকবে, অনেক কিছুই থাকবে আরকি, এরকম কিছু। যাই হোক, এটা এখনো আমি পুরোপুরি সিউর হয়ে বলতে পারছি না। যাই হোক, পরবর্তীতে আমরা আরো ভালোভাবে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে এই টার্মিনাল ১ এ এসেছিলাম। আমার এক ছোট ভাই ছিল, তাকে ফ্লাইটে উঠিয়ে দিলাম। সৌদি আরব গিয়েছে। তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকা বিমানবন্দরের যে টার্মিনাল আছে, সেই টার্মিনালের আলোচনার পাশাপাশি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বর্তমান বিআরটি প্রকল্পের কি অবস্থা রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেমনটা বলছিলাম, এই ৩য় টার্মিনালের কথা। ৩য় টার্মিনালটি দায়িত্ব পেতে যাচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। তো এতে করে কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনেকেই আ বাংলাদেশের মানুষ যারা আছেন তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এই সিদ্ধান্তটিকে। আবার অনেকেই হা অন্যভাবে দেখছেন। কারণ জাপানের হাতে দায়িত্ব মানে বিশাল অঙ্কের একটা টাকা চলে যাওয়া জাপানের হাতে। তারপরেও অধিকাংশ মানুষ কেন খুশি হচ্ছে বা তারা চাইছে যে না, জাপানি দায়িত্বটা পাক। এটার একমাত্র কারণই হচ্ছে ভাই এই লাগেজ কাটা। এই যে মানুষের প্রবাসী যারা ভাই-বোন আছেন, যারা আ যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এই যে তারা এত কষ্ট করে বিদেশ থেকে যখন আসে, তখন যদি তাদের লাগেজটা কাটা হয়, তারা হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র এনে থাকেন। অনেক প্রিয় মানুষদের জন্য অনেক আ শখ করে অনেক জিনিসপত্র এনে থাকেন। তো সেই জিনিসটা যখন আ এখান থেকে গায়েব হয়ে যায়, তখন কিন্তু সবারই খারাপ লাগবে। আর এই ঘটনাটি এত পরিমাণ আমরা শুনেছি যে এই ঘটনাগুলো এত পরিমাণ হয়েছে, যার কারণে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ১০০ জনের মধ্যে ৯০ জন মানুষই চাইছে যে জাপানের হাতেই দায়িত্বটা চলে যাক। যাই হোক, এখন জাপানের হাতে দায়িত্ব গেলে তারপর কি হয় আমরা দেখব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আমরা এই মুহূর্তে আছি উত্তরা জসীমউদ্দিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল প্রশস্ত একটা সড়ক তৈরি হয়েছে। বিমানবন্দর থেকে আ উত্তরা যে বিএনএস সেন্টার আছে, সেই সেন্টার পর্যন্ত আ এই রাস্তাটা কিন্তু আগের চেয়ে অনেক প্রশস্ত হয়েছে। আর আমরা এই মুহূর্তে ঠিক আছি উত্তরা জসীমউদ্দিন ৬ লেনের যে ফ্লাইওভারটি আছে, সেই ৬ লেনের ফ্লাইওভারের উপরে। তো এখানে আমরা মাঝখানের যে লেনটি আছে, সেটা দিয়ে যাচ্ছি। এটি মূলত বিআরটি প্রকল্পের যে বিআরটি বাসগুলো আসার কথা ছিল, সেই বাসের এটা লাইন তৈরি করা হয়েছিল। অথচ ৯৭% কাজ সম্পন্ন হওয়ার পরও এই বিআরটি প্রকল্পকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি কোনোভাবে চালু করার কোনো সিস্টেম ছিল না? এই যে দেখেন, এত বড় একটা প্রকল্প বন্ধ হয়ে আছে। যাই হোক, আ মোটামুটি ফ্লাইওভারগুলো আ উপকারে আসছে এই প্রকল্পের। তবে এর মাঝখানে যে স্টেশনগুলো আছে, সেগুলোর আ এক ধরনের গলার কাটার মতো হয়ে আছে। কারণ এই বিআরটি প্রকল্পের সড়ক প্রশস্ত হওয়ার কারণে যানজট কিছুটা কমেছে। বিশেষ করে এই উত্তরা জসীমউদ্দিনে একসময় তীব্র যানজটের সৃষ্টি হতো। সড়ক প্রশস্তের পাশাপাশি উত্তরা জসীমউদ্দিনের ৬ লেনের এই ফ্লাইওভারটি করার ফলে এর নিচ দিয়ে যখন গাড়িগুলো খুব সহজেই ইউটার্ন নিতে পারছে, ঠিক তখনই এখানের যানজটটা কমে যাচ্ছে। যাই হোক, এবার আমরা চলে আসলাম উত্তরা আজমপুর থেকে, আজমপুর পেরিয়ে আ উত্তরা বিএনএস সেন্টারের দিকে। হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। যার ফলে এই জায়গাটি অনেক সুন্দর হয়েছে। আর আমরা
কিছুদিন আগে যেমনটা দেখেছি যে বিআরটি যে লেনটি আছে সেই লেনের দুপাশে কিন্তু এরকম লোহার ব্যারিয়ার দেওয়া হয়েছে। তো আমরা এখন ফ্লাইওভারে উঠে যাচ্ছি। উত্তরা বিএনএস সেন্টার থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত প্রায় দীর্ঘ 4.5 কিলোমিটার বিআরটি প্রকল্পের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। যেই ফ্লাইওভারটি তুরাগ নদীতে 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর সাথে সংযুক্ত হয়েছে। অর্থাৎ 10 লেনের যে সেতুটি আছে এই সেতুর মধ্যে 6 লেনের এই ফ্লাইওভারটি যুক্ত হয়েছে, আর 4 লেনের র্যাম্প যুক্ত করে টঙ্গী আবদুল্লাপুর যে সেতুটি আছে সেই সেতুটিকে মোট 10 লেনের রূপ দেওয়া হয়েছে। তো হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা নর্থ টাওয়ার, আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের বিআরটি স্টেশন। তো এই যে স্টেশনগুলো অনেকটা জায়গা নষ্ট করে দাঁড়িয়ে আছে। নষ্ট করে বলতে এই কারণেই বলছি, যেহেতু বিআরটি প্রকল্প চালু হচ্ছে না বা এটা বাদ দেওয়া হয়েছে, সেই স্টেশনগুলো যদি না থাকতো তাহলে এই সড়কগুলোর মাঝখানের যে লেনগুলো সেগুলো কিন্তু আরও প্রশস্ত হতো এবং স্বাচ্ছন্দ্যে যানবাহনগুলো চলাচল করতে পারতো। তো এখন যেহেতু প্রকল্প চলবে না, তো এখন এই স্টেশনগুলো কি করবে? আর আরেকটা জিনিস হচ্ছে নিরাপত্তার খুবই সমস্যা। এই যে রাতের বেলা এই ফ্লাইওভারগুলো আসলেই খুবই ভয়ঙ্কর একটি জায়গায় রূপ নেয়। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন পল অয়েল কার্নেশন সেন্টার। তো আমরা এখন আ টঙ্গী আবদুল্লাপুর যে সেতুটি আছে সেই সেতুর কাছাকাছি চলে এসেছি। সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এই স্টেশনটি হচ্ছে 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর উপরের যে স্টেশনটি আছে সেটি। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আবদুল্লাপুরের নিচের অংশেও কাজ চলছে। ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কয়েকদিনের মধ্যেই। তো আমরা এখন 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর উপরে আছি। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে 6 লেনের যে ফ্লাইওভারটি আছে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত, সেই 6 লেন ফ্লাইওভারের সাথে দুপাশে 2 লেন করে মোট 4 লেনের র্যাম্প তৈরি করা হয়েছে। র্যাম্প তৈরি করে এই সেতুটিকে 10 লেনের সেতু হিসেবে রূপ দেওয়া হয়েছে। আর সামনে আমরা চলে যাচ্ছি। সামনে হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি ভবন। আর এটি হচ্ছে সেনা কল্যাণ ভবন টঙ্গী। এটা ব্যাপক পরিচিতি রয়েছে এই ভবনটির। এবার আমরা টঙ্গী স্টেশন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। তো বিশাল এই ফ্লাইওভারটি খুবই সুবিধা হয়েছে মানুষের জন্য। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বিআরটি স্টেশনগুলোকে কিন্তু সাজানো হয়েছে, রঙিন করা হয়েছে এবং যে ফাঁকা অংশগুলো ছিল সেইগুলাতে ফুলের গাছ লাগানো হয়েছে। যার ফলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই দেখেন, একটু সাজালে আমাদের দেশটা কত সুন্দর লাগে। অথচ আমরা খুবই মানে কি বলবো, আমাদের যে আমরা কিউট জাতি, আমরা কিন্তু নোংরা করতে খুবই পছন্দ করি। দেখেন একটু গুছিয়ে রাখলে আমাদের দেশটা কত সুন্দর হয়। আরেকটি কথা না বললেই নয়, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যে রাজশাহী যে সিটিটা আছে, সেই সিটিটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। অথচ আমাদের অন্যান্য জায়গাগুলো দেখেন, কেন রাজশাহীর লোকগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি আমরা পারি না? চেষ্টা করলেই পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো এবার আমরা টঙ্গী স্টেশন রোডের দিকে চলে আসলাম। হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী মেডিকেল। তো এখানের যে স্টেশনটি আছে সেই স্টেশনটিকেও সাজানো হয়েছে। তো এই স্টেশনগুলো কিন্তু কমপ্লিট হয়নি। তারপরেও একটু রংচং করে ঘষা মাজা করে রাখা হয়েছে আর কিছু ফুল গাছ লাগানো হয়েছে। দেখেন তাতেই কত সুন্দর লাগছে। আর ডান দিকেই দেখতে পাচ্ছেন সিডিএল ভবন। তো এই ভবনটি অনেকদিন যাবৎ নির্মাণ করা হয়েছে। তো এখানে বিশাল একটা শপিং মল হওয়ার কথা। আসলেই শপিং মলই করা হয়েছে কিন্তু তেমন একটা সাড়া দেখতে পাচ্ছি না। অনেকদিন যাবতে এটা চালু হয়েছে। যাই হোক, আশা করি এটা ভালো জমজমাট হবে ইনশাআল্লাহ একদিন। যাই হোক, এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তরা টঙ্গীর যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভারটি যানজট নিরসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমরা আরও একটা স্টেশনের দিকে চলে আসলাম। আর এই স্টেশনের যে নান্দনিক সৌন্দর্য বা এই যে স্টেশনগুলোকে সাজানো হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে যে কিছুদিন আগে আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু ময়মনসিংহের একটি প্রোগ্রামে গিয়েছিলেন। আর তিনি যখন এই রাস্তা দিয়ে যাবেন সেইটার কথা চিন্তা করেই মূলত রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা যেমনটা দেখেছি এর আগে রাজেন্দ্রপুর যে ময়লার ভাগাড় ছিল সেটিও সরানো হয়েছিল। এবং ওইদিকে যে মিডিয়ানগুলো আছে বা সড়কগুলো আছে লেন মার্কিং থেকে শুরু করে সবকিছু গোছানো হয়েছে। আর তার কারণেই মূলত এই যেহেতু বিআরটি প্রকল্পের এই ফ্লাইওভারটি খুবই নোংরা ছিল,
এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। তো এতে করে আমার মনে হয় যে অন্ততপক্ষে প্রতি বছর যদি প্রধানমন্ত্রী এভাবে চলাচল করত আ এম রাজধানীর এক প্রান্ত থেকে একদম সীমানা শেষ পর্যন্ত, তাহলে ওই জায়গাগুলো সম্ভবত সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজানো গোছানো থাকতো। এবার আমরা চলে এসেছি গাজীপুর তারগাছ যে বিআরটি স্টেশনটি আছে সেই স্টেশনের কাছে। আর এই স্টেশনটিকেই কিন্তু বিআরটি প্রকল্পের আইকনিক একটি স্টেশন করার কথা ছিল। যার কারণে সবচেয়ে বেশি কাজ হয়েছে এই তারগাছের এই স্টেশনটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক কাজ হয়েছে। ভবনগুলোও তৈরি করা হয়েছে, ছাউনি তৈরি করা হয়েছে। মোটামুটি অনেক কাজই হয়ে গিয়েছিল। তো এটিকে মূলত বিআরটি প্রকল্পের আইকনিক একটি স্টেশন করতে চেয়েছিল এবং টঙ্গীর কলেজ গেটে যে স্টেশনটি আছে বিআরটির সেইটিকে। মূলত ২ টি স্টেশনকেই তারা টার্গেট করে এই ২ টি স্টেশনকে আইকনিক স্টেশন হিসেবে নির্মাণ করা হয়েছিল। তো আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের বড়বাড়ি এলাকায়। আমরা সামনে বোটবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমরা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাব এবং এই সড়কের বর্তমান চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোন জায়গাটি কী অবস্থায় আছে। তো এই যে বড়বাড়ি এলাকাটি, এখানে কিন্তু একটি ফুটওভার ব্রিজ খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এখানে প্রায় সময় কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, মানুষ হতাহত হচ্ছে, নিহত হচ্ছে। তো এই জিনিসগুলা মাথায় রেখে এখানে কিন্তু এই যে সড়কটা যেহেতু মাঝখান দিয়েও গাড়ি চলে, যার কারণে এই সড়ক পারাপারে কিন্তু খুবই মানে মানুষের একটা কষ্ট হয়ে যায়। ২ দিক থেকেই গাড়ি আসে। আর এই যে বিআরটির যে ফুটওভারগুলো আছে সেগুলোও কমপ্লিট করা হয় নাই। যার কারণে এখানের যাতায়াত করা এখানে যাতায়াত করা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই এলাকার মানুষজনের। যাই হোক দর্শক, এবার আমরা চলে আসলাম গাজীপুর বোটবাজার এলাকায়। খুবই প্রসিদ্ধ এবং স্বনামধন্য একটি জায়গা, ব্যবসায়িক একটি স্থান। খুব অনেক আগে থেকেই এই গাজীপুর বোটবাজারের নামকরণ রয়েছে। এছাড়াও এর পাশাপাশি আপনারা জানেন যে গাজীপুর বোটবাজারে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু সারা বাংলাদেশের কাছে গাজীপুরকে চিনিয়েছে। তো হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে যাকে বলা হয় IUT। তো এটি একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৫৭টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে। আর এর পাশাপাশি গা ঘেঁষে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তারপরেই যে রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এই ৩টি বিশ্ববিদ্যালয় একেবারে গা ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে এই গাজীপুর বোটবাজার এলাকায়। এছাড়াও বোটবাজার এলাকাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ব্যাংকের কম বেশি ব্রাঞ্চ রয়েছে, বুথ রয়েছে, বিভিন্ন গার্মেন্টস অ্যাক্সেসরিজের যে ব্যবসা প্রতিষ্ঠান সহ মোটামুটি সব কিছুই রয়েছে এই বোটবাজারে। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম গাজীপুর বগুড়া বাইপাসের যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের কাছে। এখানে ৬ লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এবং মাঝখানে বিআরটি প্রকল্পের জন্য বিআরটি বাসের জন্য ২টি লেন রাখা হয়েছিল। তো এই ৬ লেনের ফ্লাইওভারটি নির্মাণ করার ফলে বগুড়া বাইপাস এলাকার যে তীব্র যানজটের যে অবস্থাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগে এই জায়গাতে তীব্র যানজটের সৃষ্টি হতো। তো এখন এই ৬ লেনের ফ্লাইওভারটি নির্মাণ করার ফলে খুব সহজেই যানবাহনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে এবং যে যানবাহনগুলো ইউটার্ন নেওয়া দরকার তারা কিন্তু খুব সহজেই বাধাহীনভাবে এই ফ্লাইওভার নিচ দিয়ে ইউটার্ন নিয়ে নিচ্ছে। তো এবার আমরা অবশেষে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের উপরের অংশে। এখানে ২টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। একটি রয়েছে বৃত্তাকার ফ্লাইওভার যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এটি বৃত্তাকার ফ্লাইওভার আর এটার উপরেই বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছিল। আপাতত এই কাজটা বন্ধ আছে যেহেতু এই প্রকল্পের কাজে এখন চলছে না। আর এর উপর দিয়ে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। সেই ফ্লাইওভার দিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যাতে গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে খুব সহজেই ঢাকামুখী হতে পারে সেই জন্য এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে এবং অবশেষে এই ফ্লাইওভারটি চালু করে দেওয়া হয়েছে। তো এই ছিল বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তার বর্তমান চিত্র। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।